এর আগে বিভিন্ন ফাংশনের ধরন দেখছি। আজকে আমরা দেখব যে ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করব। তো আমরা জানি যে ডোমেইন মানে হচ্ছে এক্স এর মান, আর রেঞ্জ মানে হচ্ছে ওয়াই এর মান। তো ডোমেইন এবং রেঞ্জটা কিভাবে বের করব আমরা দেখি। আহ, তো কিন্তু সব ফাংশন কিন্তু একই রকম না, এক একটা ফাংশন কিন্তু একই রকমের হয়। ঠিক সে কারণে এক একটা ফাংশনের ডোমেইন এবং এক একটা ফাংশনের রেঞ্জ একই রকম হয়, বিভিন্ন রকম হয়। তাহলে ফাংশনের টাইপ অনুযায়ী ডোমেইন রেঞ্জটাও পরিবর্তন হয়ে যায়। তাহলে আমাদেরকে দেখতে হবে যে কত ধরনের বা কত টাইপের ডোমেইন আছে, ফাংশন আছে। তাহলে সে আমরা বুঝতে পারবো যে আসলে ডোমেইনটা কিরকম হবে। তাহলে ফাংশনগুলোকে আমরা মোটামুটি টাইপে ভাগ করে ফেলি, তাহলে আমাদের ডোমেইন রেঞ্জ বের করতে সুবিধা হবে। টাইপ এককে আমরা বলতে পারি সাধারণ। একটা সাধারণ টাইপের ডোমেইন রেঞ্জ নির্ণয় বা সাধারণ টাইপের একটা সমীকরণ। তো সাধারণটা কেমন হতে পারে, যেমন যেমন কি বলতে পারে যে ওয়াই সমান সমান 3x+5, এটা সাধারণ একটা সমীকরণ। এবং এই সমীকরণের ডোমেইন রেঞ্জটা হবে খুব সাধারণ টাইপের। এরপর যদি আমরা দেখি যে টাইপ 2, আমরা বলতে পারি যে ভাগ ভাগ আকারে কোনো সমীকরণ থাকলে কি তার ডোমেইন রেঞ্জটা কেমন হবে। ফাংশনটা থাকলে আমরা বলতে পারি ওয়াই সমান সমান x+5 বাই দিলাম কিছু একটা 2x, কথা এটা কিন্তু ভাগ আকারের। তাহলে এর ডোমেইন রেঞ্জটা কিন্তু একটু আলাদা রকম হবে। তো এই ডোমেইন রেঞ্জটা আমাদেরকে বের করতে হবে। এরপর যদি আমরা দেখি যে টাইপ 3, আমরা বলতে পারি বর্গমূল। এই যে বর্গমূল চিহ্ন যদি থাকে তাহলে তার ডোমেইন রেঞ্জটা আলাদা রকম হয়। ঠিক যেমন আমরা বলতে পারি ওয়াই সমান সমান 3x+5, তাহলে এই টাইপের ফাংশনগুলোর ডোমেইন রেঞ্জ একরকম হবে। এরপরে আমরা দেখতে পারি আমরা বলতে পারি যে বর্গমূল থাকবে, তার নিচে থাকবে ভাগ। তখন কি হবে, যেমন আমাদের হতে পারে ঠিক এই যে এই অঙ্কটাই x+5/2x। খেয়াল করে এখানে বর্গমূলও আছে, তার ভিতরে আবার রুটও আছে। এই টাইপের ফাংশন হতে পারে আমাদের ফাংশন হতে পারে। আর কি হতে পারে, সূচকীয় ফাংশন হতে পারে, ঠিক যেমন y সমান সমান a⁴x, e⁴x ইত্যাদি ইত্যাদি। আমাদের ফাংশন হতে পারে log এর, y সমান সমান log বা ln 3x+5 ইত্যাদি ইত্যাদি হতে পারে আর কি। তাহলে মোটামুটি এই টাইপের ফাংশন আমরা দেখি, এবং এই বিভিন্ন টাইপের ফাংশনের ডোমেইন কিন্তু বিভিন্ন রকমের হয়। তো একটা একটা করে আমরা করব যে আসলে কোন টাইপের ডোমেইন রেঞ্জ বের করার নিয়মগুলা কিরকম সেটা আমরা দেখব। এটা একটা সাধারণ একটা ফাংশন। তো সাধারণ ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ আমরা যেটা করবো, তাহলে আমাদেরকে বের করতে হবে যে এক্স এর মান। এখানে ডোমেইন বলতে বোঝাচ্ছে এক্স এর কি কি মান নেওয়া যাবে, কি কি মান বাস্তব, কি কি মানের জন্য এই ফাংশনটা ঠিক থাকবে, এবং কি কি মান হবে না। যে মানটা হবে না সেটা ডোমেইন না, যে মানটা হবে সেটা ডোমেইন। তো সবসময় আমাদেরকে কিন্তু এক্স এর মান খুঁজলে হবে না, কখনো কখনো খুঁজতে হবে এক্স এর কোন মানটা হবে না, কোন মানটা হবে। এটা অনেক সময় খুঁজেটা কষ্টকর। কেন, সংখ্যা তো শেষ নাই, মানে তো শেষ নাই। এক্স এর মান, এক্স এখানে বাস্তব সংখ্যা অসীম, আপনি গণনা করে শেষ করতে পারবেন না। তাহলে আমরা তা না দেখে যদি আমরা দেখি যে কোনটা হবে না, যদি তাই দেখি তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। তো এখানে এক্স এর যত মানই আমরা বসাই না কেন, প্লাস মাইনাস মান, বর্গমূল, ভগ্নাংশ, যা কিছুই বসাই না কেন, এই ফাংশনটা কিন্তু আমার বাস্তব থাকবে। তাহলে এক্স এর সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞা দেওয়া যাবে। তাহলে এক্স এর সকল মানই হবে আসলে আমাদের ফাংশন, সকল মানই হবে এই ফাংশনের ডোমেইন। আর যেসব মান হবে না তাহলে সেটা বাদ হয়ে যাবে। তাহলে এখানে এক্স এর এমন কোনো মান নাই যে যেটা বসালে এই ফাংশনের কোনো সমস্যা হবে। তাহলে আমরা বলতে পারি এক্স বিলংস টু আর। তাহলে এক্স এর সকল বাস্তব মানের জন্য কি এই আমরা যে ফাংশনটা পাচ্ছি f(x) বা এই যে ওয়াইটাই, এটা সংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত হবে না, আমরা এটা সংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি ডোমেইনটা হচ্ছে আমাদের, ডোমেইনকে আমাদের d(f) দ্বারা প্রকাশ করা হয়, মানে ফাংশনের ডোমেইন কি আর, মানে পৃথিবীর যত বাস্তব সংখ্যা আছে সব সংখ্যাই হচ্ছে এটা ডোমেইন। এখানে যে কোনো মান বসা যাবে। তাহলে এক্স এর সকল মানে আর এর সকল মানগুলো এখানে বসাইতে পারতেছে। আমরা 1 2 3 করে বসানো সম্ভব না, আমার এখানে লেখা সম্ভব না যে এক্স এর মান 1 2 3 ইত্যাদি ইত্যাদি বলতে। আর মানে হচ্ছে পৃথিবীর সকল বাস্তব সংখ্যা।
আচ্ছা, রেঞ্জ, তাহলে আমাকে রেঞ্জটা বের করতে হবে, তাহলে এটা বিপরীত ফাংশন বের করতে হবে। তাহলে এটা বিপরীত ফাংশনটা কি, 3x সমান সমান y মাইনাস 5, তাহলে x সমান সমান y মাইনাস 5/3। তাহলে আমরা জানি f ইনভার্স x সমান সমান x মাইনাস 5/3। তাহলে এখানেও কি x এর এমন কোনো মান আছে যে বসালে ফাংশনটার সমস্যা হবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে বা অবাস্তব হবে? না, আমার x এর মান যে কোনো বসাইতে পারে, প্লাস বসায়, মাইনাস বসায়, ভগ্নাংশ বসায়, যাই বসে না কেন আমার মানটা কিন্তু বাস্তব মান পাবো এবং সংজ্ঞায়িত হবে। তাহলে এখানে রেঞ্জটাও হয়ে যাবে কিন্তু আমার রেঞ্জ আর আর মানে হচ্ছে আসলে বাস্তব সংখ্যা। পৃথিবীর সকল বাস্তব সংখ্যা এটার ডোমেইন, পৃথিবীর সকল বাস্তব সংখ্যা এটার রেঞ্জ। এটা হচ্ছে 1 নম্বর। 1 নম্বরটা খুবই সহজ। তাহলে সাধারণ নিয়ম এটা আমাদের মনে রাখতে হবে যে সাধারণ নিয়মে কিন্তু ডোমেইনও আর হয় এবং রেঞ্জও আর হয়। তাহলে আমাদের পরের যে নিয়মগুলো, পরের নিয়মগুলো তুমি একটা আলাদা নিয়ম হচ্ছে, সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, পরের নিয়মগুলো আমরা দেখি। আমাদের টাইপ 2 যেটা ছিল সেটা হচ্ছে যে y সমান সমান x প্লাস 5/2x। তো এখানে কিন্তু একটা ভাগ আছে, তার মানে এটা ভাগের একটা আমাদের ফাংশন। তো ভাগের ফাংশনের ডোমেনটা কেমন হয় সেটা আমরা দেখি। প্রথমে আমাকে এর আগে অঙ্কের মধ্যে আমাদের কি কি মান বসা যাবে এটা না দেখে আমরা দেখি যে কি কি মান বসা যাবে না। এর আগে অঙ্কতে সব মান বসা যাইতো, এখানে কি এমন কোনো মান আছে যে বসা যাবে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে যে এখানে ভাগের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের হর কখনোই শূন্য হয় না। আমরা জানি যে নিচে হর শূন্য হলে কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। আর আমাদের ফাংশনটাকে কি হইতে হবে, অবশ্যই সংজ্ঞায়িত হইতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে এখানে যে হর নট ইকুয়াল 0, হরের মানটা কখনোই 0 হবে না। তাহলে হরের মানটা যদি 0 হয়ে যায় ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে হর নট ইকুয়াল 0 এর জন্য কি এফ অফ এক্স সংজ্ঞায়িত। তার মানে সকল বাস্তব মানের জন্য আর কি, মানে এটা বাদে পৃথিবীতে যত বাস্তব মান আছে সব বসাইতে পারবো, শুধু 0 বসাইতে পারবো না। তো ঠিক আছে, তাহলে এক্স এর মানটা কত হবে না, 0 হবে না। তাহলে আমার ডোমেইনটা হচ্ছে, আমি আমার ডোমেইন মানে এক্স এর সকল মান হবে, সকল মান বসাইতে পারবো, সকল বাস্তব মান বসাইতে পারবো, তবে বাদ একটা জিনিস বাদ, সেটা কি, সেটা হচ্ছে 0। এই 0 বাদে আমি সব মান বসাইতে পারবো, কোনো সমস্যা হবে না। তাহলে রেঞ্জ, তাহলে রেঞ্জটা আমাদেরকে বের করতে হবে। তো রেঞ্জটা আমরা বের করি কি, রেঞ্জ কি হচ্ছে আমাদের 2xy সমান সমান x প্লাস 5। তাহলে আমাদেরকে এখন x এর মান বের করতে হবে, 2xy মাইনাস x সমান সমান 5। x যদি আমরা কমন নিই, 2y মাইনাস 1 সমান সমান 5। তাহলে x সমান সমান উপরে 5, নিচে 2y মাইনাস 1। খেয়াল করি এখানে আবার কিন্তু একটা ভাগের নিয়ম পড়ে গেছে। তার ভাগের নিয়মে আমরা যেটা জানি যে ভাগের নিয়মে অবশ্যই আমাদের হর নট ইকুয়াল 0, হরের মানটা কখনোই 0 হবে না। তার মানে y এর মানটা কখনোই হাফ হতে পারবে না। y এর মানটা হাফ বাদে পৃথিবীর সকল মান বসানো যাবে। তাহলে আমাদের রেঞ্জটা হবে ঠিক আগের মতো, সকল মান হচ্ছে আমাদের, শুধু আমাদের হাফ আমরা বসাইতে পারতেছি না। হাফ বসালে আমাদের ফাংশনটা নষ্ট হয়ে যাবে বা অসংজ্ঞায়িত হয়ে যাবে। এটা হচ্ছে ভাগের নিয়ম। এরপরে আমাদের রুটের নিয়ম দেখবো আমরা। এটা হচ্ছে আমাদের বর্গমূলের নিয়ম। তো দেখি যে বর্গমূলে কি কি মান বসা যায়, কি কি মান বসা যায় না। বর্গমূলে কিছু কিছু মান বসা যায় না, যেমন আমরা জানি বর্গমূলের ভিতরে মাইনাস হয় না। তো আমরা জানি যে বর্গমূলের ভিতরে মাইনাস হলে মানটা অসংজ্ঞায়িত হয়ে যায়, বা আমরা বলতে পারি বাস্তব থাকে না, আর অবাস্তব থাকে। আর আমরা জানি যে ফাংশনের মানটা সবসময় বাস্তব হইতে হয়। তাহলে আমরা বুঝে ফেললাম যে রুটের ভিতরে মানটা কখনোই 0 হতে পারবে, রুটের ভিতরে 0 হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু রুটের ভিতরে মানটা মাইনাস হবে না। তার মানে রুটের ভিতরে জিনিসটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে, 0 হবে এবং 0 থেকে বড় হবে, 0 থেকে ছোট হবে না। তাহলে এক্স এর মানটা হচ্ছে আমাদের আসলে এক্স এর মানটা হচ্ছে -5/3। এক্স এর মানটা -5/3 হবে এবং এর থেকে বড় হবে, এর থেকে ছোট কখনোই হবে, ছোট হলে অবাস্তব হয়ে যাবে। তাহলে আমাদের ডোমেনটা হচ্ছে, ডোমেনটা আমরা দুই ভাবে লিখতে পারি। এক হচ্ছে এই যে এটাই, এক্স যেন এভাবে লিখতে পারবো আমরা, অথবা আমরা এটা লিখতে পারি যেহেতু এটা থেকে বড়, তার মানে এই যে -5/3 থেকে বড় হবে এবং এটা পৌঁছাবে কোথায়, পৌঁছাবে অসীম পর্যন্ত। আমরা এইভাবে এটাকে লিখতে পারবো, দুইভাবে লেখা যায় এটাকে। এটা হচ্ছে আমাদের ডোমেইন। তাহলে আমাদের রেঞ্জটা কি, তো রেঞ্জটা বোঝা যাচ্ছে যে আমি এখানে যা কিছু মান বসাই না কেন,
এর শুরুটাই হবে কিন্তু জিরো থেকে, কারণ জিরো নিশ্চিত হবে না, তাহলে জিরো থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে কোথায়, শেষ হবে মানটা আস্তে আস্তে, এটা যেহেতু বাড়তেছে আপনি খেয়াল করে এই মানটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, আমি যখন 1 বসাই বাড়বে, 2 বসাই বাড়বে, 3 বসাই বাড়বে, তো বাড়তে 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 একসময় কোথায় চলে যাবে, এখানে পৌঁছে যাবে। তো এটার রেঞ্জটা আসলে আচ্ছা আমরা যদি ওই নিয়মে বের করি, ওয়াই স্কোয়ার 3x+5, এটাকে বর্গমূল করে দিলাম, তাহলে আমাদের 3x সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস 5, এক্স সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস 5/3। তো এখানে কি এমন কোনো মান আছে যে বসালেও সমস্যা হবে না? হবে না, কিন্তু আমরা জানি যে এখানে আসলে জিরো থেকে ছোট কখনোই হবে না, তার মানে এই মানটা আসলে জিরো থেকে অসীমের দিকে আসলে দৌড়াবে। এরপরে ভাগ এবং রুট এবং ভাগ,